কষিয়ে দেখি 19-এর বিভিন্ন ঘনবস্তুর সমস্যা পার্ট 1 একটা ব্লগ শুরু করেছিলাম, পার্ট 2-এ আজকে 13 থেকে শুরু করছি, পেজ নাম্বার 266। যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে। দেখো 13 অঙ্ক কি আছে। 21 ডেসিমি দীর্ঘ, 11 ডেসিমি প্রশস্ত এবং 6 ডেসিমি গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। এখন সেই চৌবাচ্চায় যদি 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয়, তবে জলতল কত ডেসিমি উঠবে হিসাব করে দেখি। চৌবাচ্চার দৈর্ঘ্য 21 ডেসিমি, তা থেকে করলাম 210 সেমি, প্রস্থ হলো 11 ডেসিমি ইকুয়াল টু 110 সেমি, জলতল উঠবে 8 সেমি। চৌবাচ্চার জলের আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঘন সেমি ইকুয়াল টু 210 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 110 ইন্টু এইচ ঘন সেমি। গোলকের ব্যাস 21 সেমি, গোলকের ব্যাসার্ধ 21/2 সেমি, আয়তন 4/3 পাই আর কিউ ঘন সেমি, 4/3 ইন্টু 22/7 পাই মানে আর মানে কত 21/2, 3 বার লিখছি 21/2 গুণ 21/2 গুণ 21/2। ক্লিয়ার? এবার এই 2 দিয়ে 4 কাটছি 2, এই 2 দিয়ে এই 2 কাটছি আর এই 2 দিয়ে 22 কাটছি 11, 3 7 21 আর 3 3 কাটা গেল, তাহলে রইল 11 ইন্টু 21 ইন্টু 21। গুণ করলাম না, কেন করলাম না পরে বলছি। এরপর কি হচ্ছে, 100টি গোলকের আয়তন কত হবে, একটা এইটা বেরিয়েছে 11 ইন্টু 21 ইন্টু 21, তাহলে 100টি গোলকের আয়তন হবে কত 100 ইন্টু 11 ইন্টু 21 ইন্টু 21 ঘন সেমি। তাহলে শর্তানুসারে এই যে জলতল সমান চৌবাচ্চার আয়তন, জলের আয়তন, তাহলে 210 ইন্টু 110 ইন্টু এইচ ইকুয়াল টু 100 ইন্টু 11 ইন্টু 21 ইন্টু 21। এই জন্যে গুণ করিনি, কারণ কাটাকুটি হয়ে যাবে, বা এইচ ইকুয়াল টু 100 গুণ 11 গুণ 21 গুণ 21/210 ইন্টু 110। ঠিক আছে, এই 0 কাটলো, এই 0 কাটলো, 11 কাটলো, 21 কাটলো, তাহলে এইচ ইকুয়াল টু 21। জলতল কত উঠবে, জলতল 21 সেমি উঠবে ইকুয়াল টু 2.1 ডেসিমি। 14 সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত নির্ণয় করি। শঙ্কু, অর্ধগোলক ও চোঙের ব্যাসার্ধ আর একক, শঙ্কু ও চোঙের উচ্চতা এইচ একক। আমরা জানি এইচ ইকুয়াল টু আর, অঙ্কে বলে দেওয়া হয়েছে, তাহলে শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক ইকুয়াল টু 1/3 পাই এইচ সমান কি আর, তাহলে এখানে আর স্কোয়ার ইন্টু আর কিউ। শঙ্কুর আয়তন তাহলে কি হচ্ছে 1/3 পাই আর কিউ ঘন একক। অর্ধগোলকের আয়তন 2/3 পাই আর কিউ ঘন একক। চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ ঘন একক ইকুয়াল টু পাই আর স্কোয়ার ইন্টু আর ইকুয়াল টু কি হচ্ছে পাই আর কিউ ঘন একক। নিরেট শঙ্কু, নিরেট অর্ধগোলক ও নিরেট চোঙের আয়তনের অনুপাত কই হচ্ছে 1/3 পাই আর কিউ ইস টু 2/3 পাই আর কিউ ইস টু পাই আর কিউ। পাই আর কিউ সবার উঠে গেল, তাহলে 1/3 ইস টু 2/3 ইস টু 1। 3 দিয়ে উপরে প্রত্যেককে গুণ করছি, তাহলে প্রথমটায় 3/3 কেটে গেল 1, দ্বিতীয়টায় 3 দিয়ে গুণ করলে 3 3 কেটে যাচ্ছে 2, আর তৃতীয়টায় 3 দিয়ে গুণ করলে 1 ইন্টু 3 3। তাহলে অনুপাত হচ্ছে 1:2:3। 1 সেমি পুরু সীসার পাতের তৈরি একটি ফাঁপা গোলকের বাহিরের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। গোলকটি গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। দণ্ডটির দৈর্ঘ্য হবে, হিসাব করে লিখি। গোলকের বাইরে ব্যাসার্ধ 6 সেমি, গোলকের ভিতরে ব্যাসার্ধ 1 সেমি পুরু বলেছিল, 6 - 1 ইকুয়াল টু 5 সেমি। গোলকের বাইরের আয়তন 4/3 পাই আর কিউ ঘন সেমি ইকুয়াল টু 4/3 পাই 6 হোল কিউ ঘন সেমি ইকুয়াল টু 4/3 পাই ইন্টু 6 3 বার গুণ করলে 216 ঘন সেমি।
গোলকের ভিতরের আয়তন 4 পাই আর কিউ ঘন সেমি ইকুয়াল টু 4 ইন্টু পাই ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইকুয়াল টু 4 পাই ইন্টু 125 ঘন সেমি। বৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ 2 সেমি, ধরি লম্ব বৃত্তাকারের উচ্চতা 8 সেমি, আয়তন পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি ইকুয়াল টু পাই ইন্টু 2 ইন্টু 2 এইচ সেমি। শর্তানুসারে কি যে ফাঁপা গোলকটা আছে তার আয়তন কি হবে, সলিড যে মেটালটা আছে 4 পাই ইন্টু 216 মাইনাস 4/3 পাই ইন্টু 125 ইকুয়াল টু পাই ইন্টু 2 ইন্টু 2 ইন্টু এইচ। 4 পাই 216 থেকে 125 বিয়োগ দিলাম ইকুয়াল টু পাই ইন্টু 4 ইন্টু এইচ, 2 2 4 হয়। 4 পাই ইন্টু 216 থেকে 125 বিয়োগ দিলে 91 ইকুয়াল টু পাই ইন্টু 4 ইন্টু এইচ, বা পাই ইন্টু 4 ইন্টু এইচ ইকুয়াল টু 4 পাই ইন্টু 91, বা এইচ ইকুয়াল টু 4 পাই ইন্টু 91 নিচে ইন্টু পাই ইন্টু 4, 4 4 কাটলো, পাই পাই কাটলো, তাহলে এইচ ইকুয়াল টু 91/3 ইকুয়াল টু 30.3 সেমি। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য হলো 30.3 সেমি। উত্তরটা লিখে ফেলবে। 16 অঙ্কটা দেখো, 2 মিটার লম্বা একটি আয়ত ঘনাকার কাঠের লগের প্রস্থচ্ছেদ বর্গাকার, তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 14 সেমি। সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লগটিকে যদি একটি লম্ব বৃত্তাকার গুঁড়িতে পরিণত করি তবে কত ঘনমিটার কাঠ থাকবে এবং কত ঘনমিটার কাঠ নষ্ট হবে। আয়তকার কাঠের উচ্চতা 2 মিটার, আয়তকার কাঠের প্রস্থ 1.4 মিটার, আয়তকার কাঠের দৈর্ঘ্য 14 সেমি ইকুয়াল টু 1.4 মিটার। তাহলে আয়তকার কাঠের আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা 2 ইন্টু 1.4 ইন্টু 1.4 ঘনমিটার গুণ করলে হচ্ছে 3.92 ঘনমিটার। লম্ব বৃত্তাকার গুঁড়ির ব্যাসার্ধ 1.4/2 ইকুয়াল টু 0.7 মিটার। উচ্চতা কত, 2 মিটারই হবে, কারণ লম্বা গুঁড়িটির যা উচ্চতা এরই উচ্চতা হবে, আর ব্যাসার্ধটা 1.4/2 কারণ দৈর্ঘ্য যা তার অর্ধেক হবে। তাহলে আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঘনমিটার। তাহলে হচ্ছে 22/7 ইন্টু 0.7 ইন্টু 0.7 ইন্টু 2, 7 দিয়ে কাটলে 7 একে 7, 0.1, তাহলে 22 ইন্টু 0.7 ইন্টু 0.1 ইন্টু 2 গুণ করলে হচ্ছে 3.08 ঘনমিটার। তাহলে লম্ব বৃত্তাকার গুঁড়িতে কাঠ থাকবে 3.08 ঘনমিটার। কাঠ নষ্ট হবে, টোটাল কাঠ কত 3.92 মাইনাস গুঁড়ি হয়েছে 3.08 বিয়োগ দিলে হচ্ছে 0.84 ঘনমিটার। 17 অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন VSA এর বহু বিকল্পীয় প্রশ্ন MCQ। 1 নম্বর, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে আর একক উচ্চতার একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ কত? নিরেট গোলকের আয়তন 4 পাই আর কিউ ঘন একক, এইচ ইকাল টু আর। শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, 1/3 পাই আর স্কোয়ার আর। তাহলে শর্তানুসারে 1/3 পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু আর ইকুয়াল টু 4/3 পাই ইন্টু আর কিউ, বা আর স্কোয়ার ইকুয়াল টু 4/3 পাই আর কিউ, তলায় পাই ইন্টু স্মল আর ইন্টু 3/1, একটা ক্যাপিটাল আর একটা স্মল। খেয়াল করো, পাই পাই কাটলো, 3 3 কাটলো, 8 দিয়ে আর কিউ কাটলে আর স্কোয়ার। তাহলে আর ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়াল টু 4 স্মল আর স্কোয়ার, আর ইকুয়াল টু √4 আর স্কোয়ার, আর ইকুয়াল টু 4 আর স্কোয়ারকে বর্গমূল করলে 2r। তাহলে কত উত্তর? এর উত্তর 2a একক। 2এরটা দেখো, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার উচ্চতা 5 সেমি। শঙ্কুটির উচ্চতা কত? শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি, বৃত্তাকারের আয়তন পাই আর স্কোয়ার এইচ,
ইকুয়াল টু পাই আর স্কোয়ার, বৃত্তাকার চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি ইকুয়াল টু পাই আর স্কোয়ার ইন্টু 5। আর স্কোয়ারটা অর্থাৎ আর হলো সমান শর্তানুসারে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু পাই আর স্কোয়ার ইন্টু 5। এইচ ইকুয়াল টু পাই আর স্কোয়ার ইন্টু 5, নিচে পাই আর স্কোয়ার ইন্টু 1 আর 3টা উপরে উঠে গেল। পাই পাই কাটলো আর স্কোয়ার কাটলো, তাহলে এইচ ইকুয়াল টু 3×5 = 15। কতর উত্তর? বি এর উত্তর, বি ইকুয়াল টু 15 সেমি। তিনেরটা দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতা 2r। চোঙটির মধ্যে বৃহত্তম যে গোলক রাখা হবে তার ব্যাসের দৈর্ঘ্য কত হবে? যেহেতু চোঙের ব্যাসার্ধ কত বলেছে আর, তাহলে আর ব্যাসার্ধেরই সব গোলক রাখা যাবে। তাহলে যে গোলক রাখা যাবে তার ব্যাসার্ধ কত হচ্ছে আর, তাহলে ব্যাস কত হবে? 2r, কারণ ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস, তাই আর হলে ব্যাস হচ্ছে 2 × r, 2r। তাহলে উত্তর কত হচ্ছে? 3-এর বি। এই অঙ্কটা দেখো মুখোমুখি হয়ে গেল। এরপর 4-এরটা দেখো, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত বার করতে হবে? 4টে অপশন দিয়ে দিয়েছে। শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক ইকুয়াল টু 1/3 পাই ইন্টু আর স্কোয়ার এইচ হলো আর, অর্থাৎ পাই আর কিউ বাই 3। তাহলে গোলক হবে যে গোলকটা কেটে নেওয়া হবে অর্ধগোলক শঙ্কু থেকে, তার ব্যাসার্ধ আরই হবে, এইচ হবে না। তাই এখানে হলো অ্যান্সারটা কত? পাই আর কিউ বাই 3, অর্থাৎ ডি এর উত্তর, পাই আর কিউ 3। 5-এরটা দেখো, এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত? আমার একটু ছবি করে দেখাচ্ছি, ছবি এঁকে। এই একটা ঘনক এক্স, তার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা 3টেই এক্স, তাই ঘনক। আমি যদি একটা এর ভিতর থেকে গোলক কাটতে যাই, তারও হলো ব্যাস কত হবে? এক্স, আর ব্যাসার্ধ কত হবে? x/2। আমাকে জিজ্ঞেস করছে ব্যাস কত, তাহলে এই পুরোটাই অর্থাৎ ঘনকের বাহুই হলো গোলকের ব্যাস, তাহলে a ইকুয়াল টু এক্স একক। এইটা ছবি আঁকলেই ক্লিয়ার হয়ে যাবে। বি দেখো, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক যাদের ভূমিতলের প্রত্যেকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, তার ভূমি বরাবর জোড়া হলে মিলন ঘনবস্তুর সমক্ষতলের ক্ষেত্রফল হবে 6 পাই আর স্কোয়ার। দুটো অর্ধগোলকের ক্ষেত্রফল কি? 2 পাই আর স্কোয়ার, আর 2 পাই আর স্কোয়ার হলে 4 পাই আর স্কোয়ার হবে, কিন্তু এখানে বলেছে 6 পাই আর স্কোয়ার, তাহলে এইটা কি হলো? মিথ্যা। 2, একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, উচ্চতা এইচ একক এবং তির্যক উচ্চতা এল একক। শঙ্কুটির ভূমিতলে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দেয়া হলে যদি চোঙের ও শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা একই হয়, তাহলে মিলিত ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল হবে পাই আর এল 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার বর্গ একক। অবশ্যই এটা সত্যি, কারণ শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই এল, ভূমির ক্ষেত্রফল কত? 2 পাই আর স্কোয়ার, আর চঙের হলো পার্শ্বতল হলো 2 পাই আর এইচ, আর ভূমি হলো পাই আর স্কোয়ার, তাহলে সব যোগ করলে হচ্ছে পাই আর এল প্লাস 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার বর্গ একক, অর্থাৎ সত্য। সিয়েরটা দেখো, শূন্যস্থান পূরণ করি। একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ ও দুটি অর্ধগোলকের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। দুটি অর্ধগোলককে চোঙটির দুটি সমতলে আটকে দেওয়া হলে নতুন ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল সমান একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল প্লাস ড্যাশ বক্রতলের ক্ষেত্রফল প্লাস অপর অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। অর্থাৎ শূন্যস্থানে কি বসবে?
শূন্য স্থানে বসবে বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল। উপরে থাকবে অর্ধগোলক, নিচে অর্ধগোলক, মাঝখানটা কি চোঙ, তাহলে সেইটা হবে কি বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল। কারণ তলাটা নেওয়া হবে না, তলায় কি আছে অর্ধগোলক, উপরে অর্ধগোলক। তাহলে উত্তরটা কি হলো বৃত্তাকার চোঙ। একমুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কুর ও বৃত্তাকার চোঙের সমন্বয়। কি তাহলে হবে বৃত্তাকার চোঙের সমন্বয়। 3 নম্বর, একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট বৃত্তাকার চোঙ তৈরি করা হলো। চোঙ, গোলক ও চোঙের আয়তন কি হবে? এটা সমান হবে। চোঙের আয়তন কি হবে? সমান হবে। কারণ গোলককে গলিয়ে তুমি চোঙ তৈরি করছো, তার হয়তো উচ্চতা চেঞ্জ হতে পারে, ব্যাসার্ধ চেঞ্জ হতে, কিন্তু সেম আয়তনটা কি থাকবে? সমান থাকবে। বুঝতে পেরেছো? যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 18 প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 1. একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। যদি শঙ্কুর উচ্চতা 15 সেমি হয় তাহলে নিরেট চোঙের উচ্চতা কত হবে হিসাব করে লিখি। 18-1 নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু ও নিরেট গোলকের আয়তন সমান। ধরে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু ও নিরেট চোঙের ব্যাসার্ধ আর একক, বৃত্তাকার চোঙের উচ্চতা এইচ একক, তাহলে পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ হলো 15, 3 দিয়ে 15 করলাম 5, পাই আর স্কোয়ার উঠে গেল, তাহলে এইচ ইকুয়াল টু 5, অর্থাৎ নিরেট চোঙের উচ্চতা 5 সেমি। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু ও একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং আয়তন সমান। গোলকের ব্যাসের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত কত হবে হিসাব করে লিখি। ধরি ব্যাসার্ধ আর একক, শঙ্কুর উচ্চতা এইচ একক। নিরেট গোলক ও শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 4/3 পাই আর কিউ। 1/3 পাই আর স্কোয়ার 1/3 পাই আর স্কোয়ার উঠে গেল, তাহলে এইচ ইকুয়াল টু 4 আর বাই এইচ ইকুয়াল টু 1/4। তাহলে এইটা হচ্ছে আর ইস টু এইচ। এখানে বলেছে ব্যাস আর উচ্চতার অনুপাত। ব্যাস কত? আর যদি 1 হয় তাহলে ব্যাস হবে 2 × 1, অর্থাৎ 2 × 1:4, অর্থাৎ 2:4 ইকুয়াল টু 1:2। 2 কমন গেল। 3 অঙ্কটা দেখো। সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত লিখি। নিরেট শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ হলো 2r ইকুয়াল টু কি হচ্ছে 2/3 পাই আর কিউ। গোলকের আয়তন 4/3 পাই আর কিউ ঘন একক। নিরেট চোঙ, নিরেট গোলক ও নিরেট শঙ্কু অনুপাত কি হচ্ছে 2 পাই আর কিউ ইস টু 2/3 পাই আর কিউ ইস টু 4/3 পাই আর কিউ। নিরেট চোঙের হলো আয়তন পাই আর কিউ উঠে গেল, তাহলে 2:2/3 ইস টু 4/3। 3 লসগু হলো 3 দুগুণে 6, এখান দিয়ে 3 দিয়ে কাটলে 2 আর এই 3 দিয়ে কাটলে 4, 6:2:4। 2 দিয়ে যায়, তাহলে 3:1:2। অনুপাত কত হচ্ছে 3:1:2। 4. একটি ঘনবস্তু নিচের অংশ অর্ধগোলক আকারের আর উপরের অংশ লম্ববৃত্তাকার শঙ্কুর আকারে। যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত হিসাব করে লিখি। ঘনবস্তুর ভূমির ব্যাসার্ধ আর একক, শঙ্কুর উচ্চতা এইচ একক, তাহলে পাই আর এল। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল ইকুয়াল টু 2 পাই আর স্কোয়ার, তাহলে এল ইকুয়াল টু 2r, পাই চলে গেল, তাহলে এল স্কোয়ার ইকুয়াল টু 4r স্কোয়ার। এল সমান আমরা কি জানি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু 4r স্কোয়ার। এইচ স্কোয়ার ইকুয়াল টু 4r স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 3r স্কোয়ার, বা আর স্কোয়ার বা এইচ স্কোয়ার ইকুয়াল টু 1/3, বা আর বাই এইচ ইকুয়াল টু 1/√3, তাহলে আর ইস টু এইচ ইকুয়াল টু 1:3।
5এরটা দেখো, একটি নীরের লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য নীরের গোলকের ব্যাসার্ধের সমান, দৈর্ঘ্যের সমান। গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ হলে শঙ্কুর উচ্চতা এবং ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত লিখি। গোলকের আয়তন 4/3 পাই আর কিউ ঘন একক আর শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। শর্তানুসারে 4/3 পাই আর কিউ ইকুয়াল টু দ্বিগুণ বলেছে আয়তন, গোলকের আয়তন 2 × 1/3 পাই আর স্কোয়ার, মানে শঙ্কুর দ্বিগুণ হলো গোলক, তাই শঙ্কুকে 2 দিয়ে গুণ করলে গোলক হবে, তাই 4/3 পাই আর কিউ ইকুয়াল টু 2 × 1/3 পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার উঠে গেল, তাহলে 4 আর 1/3 উঠে গেল, 4 আর ইকুয়াল টু 2h, বা h/r ইকুয়াল টু 4/2, 2 কাটা যাচ্ছে এখানে, 2 আর 1, তাহলে h/r ইকুয়াল টু 2:1। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো।